তো চলে এলাম বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বুঝলে ওয়েদারে দাড়ি পায়রাগুলোকে ঠিকঠাক ভাবে মানে খাবার দেওয়া হচ্ছে না, বা এই কারণে বাচ্চাগুলো খিঁচ হয়ে যাচ্ছে। আজকে যে বাচ্চাগুলো খিঁচ হয়ে যায় মানে ছোট বড় হয়ে যায়, সেই ব্যাপারে আজকে কিছু জিনিস বলবো। বেশি বেশি খরচাও নয়, ঠিক আছে, অল্প খরচার মধ্যে দুটো জিনিস মানে ইউজ করলে আপনাদের বাচ্চাগুলো খিঁচ হবে না। বাচ্চা যখন আগে যখন দুটো বাচ্চা যখন এরকম ছোট ছোট হবে, তখন গায়ে আর কি কাটা কাটা পালক যখন উঠবে, তখন থেকে যদি হ্যান্ড ফিটিং করাও, তাহলে এতে দুটো বাচ্চাই সমান্তরালভাবে একইভাবে মানে বড় হবে। তা আজকে পুরো দেখাবো যে কিভাবে করতে হয়। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো আজকে দেখাবো, রিয়েল দেখাবো যে কিভাবে কি আমি তৈরি করেছি আর কি কি জিনিস দিয়ে তৈরি করেছি, সেটা পুরোটাই দেখাবো। তা আজকে দেখাই আমি। এতে বন্ধুরা মতন যে মুড়ি আমরা খাই, সেই মুড়ির ছাতু মিক্সচারে আমি করে নিয়েছি। আর তার সাথে 100 গ্রাম ছোলার ছাতু, 100 গ্রাম ছোলার ছাতু আমি সেইটা আর কি ওর সাথে মিক্স করে নিয়ে, এটাই আমি ওই ছোট বাচ্চাদের হ্যান্ড ফিটিং করাই। এতে বাচ্চা ভালো থাকে, বাচ্চা ভালো হয়। তা আজকের আমি 2-3-4টে বাচ্চাকে খাওয়াবো। কীভাবে খাওয়াবো সেটাও দেখাবো, কীভাবে বানাবো সেটাও দেখাবো। এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 5 চামচ আমি নিয়ে নিলাম ছাতুটা। এর সাথে আমি প্রথমে 60 ml জল দিলাম। আরো 30 ml জল দিলাম। এই যে 30 ml জল দিলাম, নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। দেখবেন বন্ধুরা, খুব মোটাও যাতে না হয়, খুব পাতলাও যাতে না হয়। খুব মোটা হলেও অসুবিধা আছে, পাতলা হলেও অসুবিধা আছে। তাহলে 60 আর 30 90 ml আমি জল নিয়েছি। 90 ml জল দেওয়ার পরেও একটু মোটা লাগছে, একটু জল আমি দিয়ে দেবো। 90 ml জল দিয়েও একটু মোটা হয়ে গেছে, আর একটু জল নিয়ে নেবো। আর এতে 20 ml জল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে জিনিসটা ঠিক এইরকম টাইপের হবে। এটা আমি সিরিঞ্জ দিয়ে ভালো করে টেনে ফেটে নেবো, যাতে কোথাও ডালা না হয়ে থাকে। মোটামুটি রেডি হয়ে গেছে। রাত্রিরের দিকে ভিডিও করছি, ওই জন্য একটু অন্ধকার মতন হচ্ছে, জানি না কেমন হবে ভিডিওটা। এইরকম হয়েছে জিনিসটা। এবার আমি বাচ্চা পায়রাগুলো নিয়ে আসছি, বাচ্চা পায়রাগুলোকে কীভাবে খাওয়াবো সেটাও আপনাদের দেখাবো। এই যে বাচ্চাগুলো দেখুন, দুটোই একই রকম সাইজ হয়েছে এই হ্যান্ড ফিটিং করানোর জন্য। আমি এদেরকে প্রথমে 20 ml 25 ml নিয়েছি, একটা বাচ্চার জন্য 25 ml। এরকমভাবে গালটা হাঁ করে এই খাইয়ে দিল। 25 ml এই হাঁ করিয়ে এই সিরিঞ্জের মুখটা গালে দিয়ে
আস্তে 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 পুশ করে দিলে এর পেটে চলে যাবে। এই দুটো বাচ্চায় খাওয়ালাম। আরো দুটো বাচ্চা নিয়ে আসছি, আরো দুটো বাচ্চা খাওয়াবো। এটা আমার ব্রিডিং রুম বন্ধুরা। ব্রিডিং এর পায়রা একদিন দেখাবো, অন্য ভিডিওতে দেখাবো। একটা একটা করে নিয়ে যাচ্ছি, ছটফট করছে খুব। একে 30 ml দিলাম। এই বাচ্চাগুলো একটু খিচ হয়ে গেছিলো, আমি যার জন্য এই হ্যান্ড ফিটিংটা করাচ্ছি, দেখা হয়নি ঠিকঠাক। তোমরা বুঝে শুনে খাওয়াবে, বাচ্চা কতটা খেতে পারে সেই হিসাবে খাওয়াবে, বেশি খাওয়ালেও অসুবিধা আছে, মোটামুটি বুঝে শুনে খাওয়াবে। একে আর একটু দেবো, আরো 10 ml দিয়ে দিলাম। একে দিয়ে আসবো। আর একটা নিয়ে এসছি বন্ধুরা। হ্যান্ড ফিটিং করলে বাচ্চাগুলো ভালো হয়। আর যখন হ্যান্ড ফিটিং করবে যেন সিরিঞ্জের মধ্যে হাওয়া না থাকে সেটা একটু দেখে নেবে। মোটামুটি হয়ে গেছে, আমি দিয়ে আসছি। পদ্ধতিতেই করবে, আশা করি আমি ফল পেয়েছি, তোমরা আশা করি ভালো ফল পাবে, বাচ্চাও সুস্থ হবে, ভালো থাকবে। আজকের ভিডিও এইটুখানি। যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি বলে আজকে ভিডিও